দর্শক, পরিস্থিতি খুব একটা ভালো না। বলছিলাম, জলজ্যান্ত এক আগুনের বারুদ ইনকিলাব মঞ্চের ২৪-এর যোদ্ধা শরীফ ওসমান হাদির কথা। ২৪-এ যার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, রাজনীতি মাঠে ভিন্ন মত, ভিন্ন রকম, ভিন্ন লোক প্রসূত আপনার অবস্থান থাকতেই পারে, কিন্তু জাতি হিসেবে আমরা বাংলাদেশী। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আমরা সুষ্ঠু রাজনীতিতে কখনোই এই দেশে মুখ দেখাতে পারিনি। আমাদের দেশের মূল রাজনীতি হচ্ছে রক্তের উপর দিয়ে রাজনীতি করা। তো গতকাল ১১ই ডিসেম্বর ছিল তফসিল ঘোষণার দিন। আজকে হচ্ছে ১২ই ডিসেম্বর। সেই সুবাদে একদিন পরেই আপনার ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ হাদিকে এভাবে গুলি করা হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মেজর আনিসুল হক বলেছে যে তাকে যেই জায়গাতে আপনার বুলেটটি দিয়ে গুলি করা হয়েছে সেটা খুব প্রশিক্ষিত একজন শুটার দিয়ে সেটা গুলি করা হয়েছে, এবং আপনার বাম কানের এই সাইড দিয়ে লেগে একদম মগজে ঢুকে গেছে। মগজে ঢুকে গেছে এবং যে মাথার খুলি সেটা ২ ভাগ হয়ে গেছে। গুলি বের করেছে, কিন্তু এটা অপারেশন করা খুব ক্রিটিক্যাল। দর্শক, বলতে চাই এটা খুব দুঃখজনক একটা ঘটনা। শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের, যাই হোক, একজন জ্বালাময়ী বাংলাদেশের জন্য একজন যোদ্ধা। আজকে শরীফ ওসমান হাদিকে গুলি করেছে, রক্তাক্ত হয়েছে বাংলাদেশ, ক্ষতবিক্ষত হয়েছে হাজার হাজার তরুণের স্বপ্ন। ওসমান হাদির অস্ত্রোপচার চলছে। অন্য একটি নির্ভরযোগ্য সূত্র থেকে ছবিও পেয়েছি। দর্শক, এই ছবিটা দেখানো যাবে না, যে অবস্থায় চলে গেছে। আল্লাহর রহমত ছাড়া হাদিকে ফিরিয়ে আনা কোনোভাবেই সম্ভব নয়। যদি আল্লাহ তার পরিবার কিংবা সন্তানের দিকে, বাবা মায়ের দিকে তাকিয়ে হাদিকে ফিরিয়ে দেয়, সেটা হবে তার বড় পাওনা। কিন্তু রাজনীতিতে যদি বেঁচেও থাকে সঠিকভাবে, কখনোই সে আর অতি দ্রুত ফিরতে পারবেন না। রাজনীতি চলবে, এদেশে এই গণঅভ্যুত্থান চলবে, আপনার এই নির্বাচন হয়ে যাবে, নির্বাচনে এমপি মন্ত্রীরা বরাদ্দ হয়ে যাবে, কিন্তু হাদি আর রাজনীতিতে আসতে পারবে না, কারণ তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ঠিক আছে, এই মুহূর্তে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। তার আপনার হার্ট ২ বার অ্যারেস্ট হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো লাইফ সাপোর্টে আছে। আরও দুঃসংবাদ, ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার আসাদুজ্জামান বলেছেন, তথ্য দিয়েছেন আর কি। তিনি বলেছেন হাদির অবস্থা ক্রিটিক্যাল এবং খুব সেন্সিটিভ জায়গায় তাকে খুব আপনার পরীক্ষিতভাবে প্রশিক্ষিত একজন শুটার দিয়ে গুলি করানো হয়েছে। সে এখন লাইফ সাপোর্টে আছে, জীবন মৃত্যুর সাথে যুদ্ধ করছে। দর্শক, এটা খুবই দুঃখজনক। একটি দেশের জন্য যুদ্ধ করা যোদ্ধাকে আপনার এইভাবে প্রকাশ্যে গুলি করে দিনে দুপুরে হত্যা করার চেষ্টা করা, এটা বিচারের আওতায় আনা উচিত। এই সরকার আজ পর্যন্ত আসিয়া থেকে শুরু করে যতগুলো খুন কিংবা আপনার যতগুলো ধর্ষণ কিংবা মার্ডার, নারী নির্যাতন, হিন্দুদের উপর আক্রমণ, কোনো কিছুর এই সরকার কোনো বিহিত করতে পারে নাই। সংস্কারের নামে আজকে ১৯ মাস যাবৎ তারা তাদের নিজের সংস্কার নিয়েই ব্যস্ত। একদিন এগুলোর হিসাব হবে ইনশাল্লাহ। আরেকটি অনলাইন নিউজে দেখতে পেলাম যে আপনার আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ন সাকের, তিনি নাকি গোয়েন্দা সংস্থার তথ্যমতে একটি নিউজ পেয়েছেন যে প্রায় ৮০ জন ভারতীয় শুটার বাংলাদেশে প্রবেশ করেছে। আচ্ছা, ভারতীয় শুটার ৮০ জন বাংলাদেশে প্রবেশ করেছে। তার মধ্যে একজন আপনার হুন্ডা দিয়ে যাওয়ার সময় তাকে রিক্সাতে এমনভাবেই গুলিটা করে, মানে যেই জায়গায় গুলি লাগলে আপনার
কেউ বাঁচে না। এমন এমন শরীরের জায়গা আছে যেসব জায়গায় গুলি লাগলে আপনার বাঁচতে পারে, কিন্তু এই বুকের পাঁজর কিংবা মাথার খুলি, কপাল, নাক, চোখ, মুখ, মোটামুটি পেটের উপরে যে কোনো জায়গায় গুলি লাগলে তার আর বাঁচার সম্ভাবনা থাকে না। বাকিটা আল্লাহর ইচ্ছা। এ হচ্ছে দর্শক অবস্থা। হাদিকে পুরোপুরি আপনার অস্ত্রোপচার শেষে ট্রিটমেন্ট করে এখন বর্তমানে সে খুবই ক্রিটিক্যাল এবং জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। তাকে বাঁচিয়ে রাখতে একমাত্র দেশবাসীর দোয়া ছাড়া আর কোনো উপায় নেই। সারা বাংলাদেশের তরুণ জনগণ সহ সবাই হাদির জন্য কাঁদছে। পুরো বাংলাদেশ হাদির এই গুলিবিদ্ধ এই মর্মান্তিক ঘটনায় সারা বাংলাদেশ কাঁদছে। আজকে হাদির বুকে গুলি লাগেনি, লেগেছে পুরো বাংলাদেশের উপর। দর্শক, এবার কেয়ার হাসপাতালে এই মাত্র আপডেট খবর, তাকে আপনার ট্রান্সফার করা হয়েছে। হয়তো বা হাদিকে আমরা আর পাবো না, এটা আমি বলতে চাই না। উপরওয়ালা চাইলে মৃত মানুষকেও জীবিত করতে পারে, সেটা একমাত্রই উনার ইচ্ছা। তো একদিন তফসিল ঘোষণার পর যেহেতু আজকে হাদিকে গুলি করা হয়, তাহলে সামনে 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি আপনার জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদের এই নির্বাচনে আগামী দিনগুলোতে সন্ত্রাসের রাজত্ব কতটা হয়, আমরা ভয়াবহ হয় আমরা দেখি। নির্বাচন পর্যন্ত কত মায়ের বুক খালি হয়, কত নেতা মরে, কত কর্মী মরে, আপনারা দেখতে থাকেন। সঠিক নির্বাচন তো হবে না, নির্বাচন হবে কি না সেটাই অনিশ্চিত। কারণ মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমলেই 4 বার নির্বাচনের তফসিল পাল্টানো হয়েছে। অতএব ইউনূস সাহেব জানে না তফসিল ঘোষণা করলেই যে নির্বাচন হয়ে যাবে তা না, জনগণের ম্যান্ডেট লাগবে। তবে এই সরকারকে বলবো যে আপনারা আজও পর্যন্ত একটা কোনো কলঙ্কিত ঘটনা যে আপনারা কারো বিচার করতে পারলেন না। তবে জানি না রাষ্ট্র কোন দিকে এগিয়ে যায়, জানি না বাংলার মানুষ কতটুকু নিরাপদ। আমি আমাকেই নিজে নিরাপদ মনে করি না। 10টার পর এখন বাসা থেকে বের হতে ভয় পাই। সর্বসাকুল্যে একটা কথা বলবো, আজকে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হায়দার হাদি, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দেখ তার বাল বাচ্চার দিকে চেয়ে। তবে তার জন্য দেশবাসী দোয়া করবে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এরকম একটা বীর যোদ্ধা, বাংলাদেশের জন্য বীর যোদ্ধা যাতে আমাদের মাঝে আবার সুস্থ হয়ে ফিরে আসে, আমরা সেই কামনা করি। সবাই ভালো থাকবেন, নতুন কোনো নিউজের জন্য অপেক্ষা করবেন। সেই পর্যন্ত নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।